হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জেআরস ইংলিশ। আজকে আমরা যে ভিডিওটি নিয়ে এসেছি ভীষণ ইন্টারেস্টিং ভিডিও। পার্টিসিপলকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপলকে ইউজ করে কিভাবে আমরা সিম্পল সেন্টেন্স করতে পারি, অথবা এই পার্টিসিপলকে ব্রেক করে আমরা কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স করতে পারি। খুব সহজে একেবারে জলের মতো হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে মনোযোগ সহকারে শুধু দেখো, তাহলে দেখবে তোমাদের এই বিষয়ের আর কোনো সমস্যা থাকবে না। তো চলো শুরু করি আজকের ক্লাস। তবে তার আগে বলবো, যারা আমার চ্যানেলে নতুন আসছো প্লিজ সাবস্ক্রাইব জেআরস ইংলিশ। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে সকলেই শিখে যেতে পারে খুব সহজেই। তো চলো শুরু করি আজকের ক্লাস। সো ফ্রেন্ডস, দেখো ইউজ অফ পার্টিসিপল। তার আগে আমরা জেনে নেব যে সিম্পল সেন্টেন্স যে আমরা করব, এই সিম্পল সেন্টেন্স কিভাবে, এর কনস্ট্রাকশনটা কেমন। দেখো, সিম্পল সেন্টেন্স বলতে যে সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে আর তার সঙ্গে একটা ভার্ব থাকবে, যে ভার্বটা হবে ফাইনাইট ভার্ব। একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে সিম্পল সেন্টেন্স করতে গেলে। তারপরে তোমার অবজেক্ট থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে, যাই হোক থাকবে, কিন্তু সাবজেক্ট থাকবে একটা এবং ভার্ব অর্থাৎ ফাইনাইট ভার্ব থাকবে একটা। আর কমপ্লেক্স সেন্টেন্স সাবজেক্ট থাকবে একের বেশি, অর্থাৎ মিনিমাম দুটো বা তার বেশি, তার সঙ্গে থাকবে ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট ভার্বও থাকবে কিন্তু এখানে দুই বা তার বেশি। এটা থাকবে কমপ্লেক্স সেন্টেন্সে। এবং কমপ্লেক্স সেন্টেন্সে কি হবে, একটার সঙ্গে আরেকটা কিন্তু নির্ভরশীল হবে, যুক্ত থাকবে একে অপরের সঙ্গে কমপ্লেক্স সেন্টেন্সে। তো এই সিম্পল সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স আমরা কিভাবে করব এই পার্টিসিপলকে ইউজ করে বা পার্টিসিপলকে ব্রেক করে, সেটাই কিন্তু আজকের বিষয়। এবারে আমাদের জানতে হবে পার্টিসিপল যে আমরা বলছি, পার্টিসিপল কি কি আছে। পার্টিসিপল দেখো, পার্টিসিপল আছে কিন্তু দুই রকমের পার্টিসিপল। একটা আছে প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ যে পার্টিসিপলটা কি হয়, ভার্বের সঙ্গে, ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ হয়। অর্থাৎ যেমন যদি বলি আমরা গোয়িং, এটা হবে পার্টিসিপল মানে গিয়ে। আবার দেখো, এটাকে বলে আমরা প্রেজেন্ট পার্টিসিপল, কারণ ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ করে আমরা করছি, এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। আর পাস্ট পার্টিসিপল আমরা এমনি জানি যে কনজুগেশন অফ ভার্বে আমরা গেলে প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা এটা জানি। সো পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আরেকটা আছে, এটা হলো আমাদের ভার্বের থার্ড ফর্ম। যেমন ধরো ব্রেকের থার্ড ফর্ম ব্রোকেন, BROKEN, ব্রোকেন, এটা কিন্তু ভার্বের থার্ড ফর্ম। এটাকে আমরা বলি পাস্ট পার্টিসিপল। সো এই প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল সেন্টেন্স আমরা কিভাবে ইউজ করব, অথবা এগুলোকে আমরা কিভাবে ব্রেক করে কমপ্লেক্স সেন্টেন্স করব, সো সেটাই আমরা আজকে আলোচনা করব। তো চলো দেখা যাক, ডিটেলে দেখে নিয়ে এবারে প্রথম থেকে শেষ পর্যন্ত। আরো একবার বলছি, ভিডিওটা কিন্তু তোমরা দেখবে, তাহলে তোমাদের বুঝতে কিন্তু সুবিধা হবে এবং তোমাদের আর কোনোদিনও সমস্যা থাকবে না। সো বন্ধুরা দেখো, প্রেজেন্ট পার্টিসিপল আমি এখনই বললাম যে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, হয়ে পার্টিসিপলটা তৈরি হবে। এটা ভার্ব। যেমন ধরো আমরা যদি বলি যে রানিং, RUNNING, রানিং। এই রানিং এর মেন ভার্বটা কি বলতো, ভার্বটা হলো রান। এই রানের সঙ্গে যোগ হয়েছে আইএনজি, অর্থাৎ হয়েছে রানিং। এই রানিং যখন হয়ে গেল এটা, এবং এই রানিংটাকে যখন আমরা সেন্টেন্সে ইউজ করছি, এটাকে আমরা পার্টিসিপল বলছি। কেন? কারণ এই রানিং এর, এই রান মানে দৌড়ানো, এটার কিন্তু মানে আর রান থাকছে না। এটা কিন্তু এই নাউনের আগে বসে, নাউনের আগে বসে এই আইএনজি যুক্ত ভার্বটা এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। কার মতো কাজ করে? অ্যাডজেক্টিভের মতো কাজ করে, অর্থাৎ নাউন সম্পর্কে কিছু বলে। নাউনের অবস্থা, দোষ, গুণ, পরিমাণ, সংখ্যা, এগুলোকে নির্দেশ করে। যখন এই ভার্বটা ভার্ব না থেকে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, তখন আমরা এটাকে বলছি পার্টিসিপল। এবং এটা যেহেতু ভার্বের ফার্স্ট ফর্ম দেওয়া আছে, তাই এটা প্রেজেন্ট পার্টিসিপল। আর এই একইভাবে পাস্ট পার্টিসিপলে আমি বলেছিলাম, যেমন ধরো ব্রোকেন, ব্রোকেন এটা পাস্ট পার্টিসিপল, কিন্তু এটা অ্যাডজেক্টিভের কাজ করবে কখন, যদি নাউনের আগে বসে এবং নাউন সম্পর্কে কিছু বলে, তখন এটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ, এবং এটা হলো পার্টিসিপল। কারণ এই ভার্বটা আর ভার্ব থাকছে না, এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে এবং পার্টিসিপল হয়ে যাচ্ছে। সো এইবারে এই যে কনসেপ্টটা আমি দিলাম তোমাদের, যে যখন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয় এবং নাউনের আগে বসে নাউন সম্পর্কে কিছু বলে, তখন আমরা সেটাকে পার্টিসিপল বলি। এটাকে আমরা কিভাবে সিম্পলে করব বা কমপ্লেক্সে করব, ভাঙবো কিভাবে দেখো। যেমন ধরো আমি বলছি যে I saw a running horse।
দেখো আই স এ রানিং হর্স, কারণ আমি দেখেছিলাম একটা, এই রানিং এর কিন্তু এই রান মানে আর দৌড়ানো নয়, এই রানিং মানে হয়ে গেছে কিন্তু ছুটন্ত, ছুটন্ত ঘোড়া। আমি কেমন ঘোড়া দেখেছিলাম? ছুটন্ত ঘোড়া। ঘোড়াটা কি অবস্থায় ছিল? এটা ঘোড়াটা কিন্তু এটা নাউন, এবং এটি কি অবস্থায় ছিল না, এটির অবস্থান হলো ছুটন্ত অবস্থা। তার মানে এই ঘোড়ার সম্পর্কে এক্সট্রা কিছু বলছে, তার মানে এই রানিংটা এখানে কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করছে, সেই জন্য এটাকে আমরা বলছি পার্টিসিপল। তাহলে আমরা এই সেন্টেন্সটা আমাদের কি সেন্টেন্স, সিম্পল না কমপ্লেক্স, আইডেন্টিফাই করে নিই এট ফার্স্ট। দেখো আই সাবজেক্ট, স হলো ভার্ব, আর এটা তো এই পার্টিসিপলটা ভার্ব আছে এখানে, কিন্তু এটা যেহেতু অ্যাডজেক্টিভের কাজ করছে, তাই আমরা এই ভার্বগুলোকে আমরা বলি নন ফাইনাইট ভার্ব। কি ভার্ব বলি? নন ফাইনাইট ভার্ব। তো একটা সেন্টেন্সে নন ফাইনাইট ভার্ব অনেক থাকতে পারে, কিন্তু ফাইনাইট ভার্ব যখন একটাই থাকবে তখন সেটা হবে সিম্পল সেন্টেন্স। এখানে দেখো স মানে দেখেছিলাম এটা হলো ফাইনাইট ভার্ব, তার মানে আমাদের এই সেন্টেন্সটা কিন্তু আছে সিম্পল সেন্টেন্স। এবার দেখো এই যে আমাদের লক্ষ্য হবে যখন এই সেন্টেন্সটাকে বলবে যে এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করো, তখন আমাদের এই রানিং হর্স এই যে অংশটা রয়েছে এটাকে আমাদের ব্রেক করতে হবে। সো এবার দেখো এই যে আই স এ রানিং হর্স, এই যে রানিং হর্স অর্থাৎ ছুটন্ত ঘোড়া, এই যে জায়গাটা আমাকে যখন কমপ্লেক্স করতে বলবে এই জায়গাটাকে কিন্তু আমাকে ভাঙতে হবে। অর্থাৎ আই করতে আই, স করতে স, এ আছে এ হবে, এই যে নাউন, এই নাউনটাকে তোমাকে আগে আনতে হবে, এটাকে ভাঙতে হবে। কিরকম ভাঙতে হবে? রানিং হর্স মানে ছুটন্ত ঘোড়া, তার মানে হর্স হুইচ ইজ রানিং, ঘোড়া যেটা ছুটছে দ্যাট ইজ ছুটন্ত ঘোড়া। রানিং হর্স, হর্স আগে সাবজেক্ট আনবো, হুইচ এবারে যদি বস্তু হয় তাহলে আমরা হুইচ লিখবো এই নাউনটার পরেই, আর যদি এটা ব্যক্তি হয় বস্তু বা প্রাণী তাহলে আমরা হুইচ লিখবো, আর যদি ব্যক্তি হয় তাহলে আমরা হু লিখবো, আর তারপরে আমরা লিখবো একটা বি ভার্ব। এদিকের যে ভার্ব আছে এই ভার্বের ফর্ম অনুযায়ী এখানে যদি ভার্বের সেকেন্ড ফর্ম থাকে তাহলে এখানে বি ভার্বের ওয়াজ ওয়ার লিখবো, এখানে যদি ভার্বের ফার্স্ট ফর্ম থাকে তাহলে আমরা এখানে অ্যামিজার লিখবো, ওয়াজ ওয়ারও লিখতে পারি অথবা অ্যামিজারও লিখতে পারি। ভার্বের যে ফর্ম আছে সেই ফর্ম অনুযায়ী আমরা, এটার ফর্ম অনুযায়ী আমরা এখানটাই অ্যামিজার বা ওয়াজ ওয়ার লিখবো, এবং তারপরে আমরা কি করব, এই যে এই অ্যাডজেক্টিভ আছে এই ভার্বটাকে আমরা তারপরে লিখবো। অর্থাৎ দেখো রানিং হর্স, তাহলে আই স এ, আগে আমরা হর্স নিয়ে আসবো, হর্স আই স এ হর্স, এরপরে দেখো হুইচ যেহেতু এটা প্রাণী হুইচ, এরপরে আমরা বলেছিলাম বি ভার্ব আনতে হবে। এই বি ভার্বটা কি? দেখো এখানে ভার্বের সেকেন্ড ফর্ম আছে, তাহলে সেকেন্ড ফর্ম থাকলে আমাকে কিন্তু এখানটাই লিখতে হবে ওয়াজ, হুইচ ওয়াজ, যেহেতু পাস্ট ফর্মে আছে হুইচ ওয়াজ, এবার রানিং আছে রানিং। তাহলে দেখো অত ইজিলি এখানে এই একটা সেন্টেন্স হয়ে গেল, আর এই ওয়াজ রানিং হয়ে গিয়ে এটা আর একটা ভার্ব হয়ে গেল। অর্থাৎ দুটি, দেখো আই একটা সাবজেক্ট, আর এই যে হুইচ আছে, হুইচ বলতে হর্স কে বোঝাচ্ছে, হর্স ওয়াজ রানিং, অর্থাৎ এই একটা সেন্টেন্স এই একটা সেন্টেন্স, এখানে এই একটা ভার্ব, এখানে এই ওয়াজ রানিং একটা ভার্ব, তাহলে দুটো ভার্ব আর দুটো আমরা সাবজেক্ট পেয়ে গেলাম, এবং এটা কিন্তু একে অপরের উপর নির্ভরশীল। সো দিস ইজ কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে আমরা তখন বলবো কমপ্লেক্স। তাহলে দেখো রানিং হর্স, এটাকে আমরা ভাঙলাম হর্স হুইচ ওয়াজ রানিং, এখানটা যেহেতু ভার্বের সেকেন্ড ফর্ম ছিল তাই হুইচ ওয়াজ রানিং। এভাবে যদি আমরা বলি যে স্মাইলিং ফেস, স্মাইলিং ফেস, তাহলে আমরা যদি একটা শর্টে ভাঙি, ফেস হুইচ ইজ স্মাইলিং, ফেস যেটা হাসছে অর্থাৎ মুখ যেটা হাসছে। এইভাবে আমরা যদি আমরা এক এক করে আরো অনেক রকম বলতে পারি। দেখো সো এইভাবে আমরা কিন্তু পরপর দেখো এরকম বার্নিং ট্রেন, ধরো লেখা যায় আই স আ বার্নিং ট্রেন, এই যে বার্নিং ট্রেন এক কথায় বললাম আমরা, এটাকে আমরা ভেঙে কি বলতে পারি, ট্রেন হুইচ, যেহেতু এটা প্রাণী বস্তু, হুইচ ইজ এখানে স আছে মানে হুইচ ওয়াজ করবো, আর সি থাকলে এখানে যদি আমরা সি আই সি আ বার্নিং ট্রেন, তাহলে হুইচ ইজ বার্নিং। দেখো এটাকে আমরা কিভাবে ভাঙলাম, এইভাবে দেখো রোলিং স্টোন, স্টোন হুইচ ইজ রোলিং। আবার দেখো স্লিপিং লেডি, লেডি
হু, এখানে কিন্তু আমরা হু লিখলাম, লেডি মানুষ, তাই মানুষের ক্ষেত্রে আমরা বলেছিলাম হু লিখতে হবে, তাই আমরা দেখো লেডি হু ইজ স্লিপিং, একজন মহিলা যে ঘুমোচ্ছে। তাহলে এভাবে আমরা এটাকে ব্রেক করে কমপ্লেক্স করতে পারি। আবার যদি এদিকেটা দেওয়া থাকে যে স্টোন হুইচ ইজ রোলিং, তোমাকে তখন এই হুইচ ইজটাকে অফ করে দিতে হবে সিম্পল করার জন্য, তখন এটাকে ঘুরিয়ে স্টোনের আগে রোলিংটাকে আনতে হবে, রোলিং স্টোন। এইভাবে লেডি হু ইজ স্লিপিং আমার কমপ্লেক্স দিয়ে দিল, ধরো এটাকে আমার কমপ্লেক্স দিয়ে দিল, যে এখানে কমপ্লেক্স দিয়ে দিল যে আই নো আ লেডি হু ইজ স্লিপিং। আই নো আ লেডি, আমি একটা লেডিকে জানি যে ঘুমোচ্ছে। তাহলে আমি এটাকে যদি বলে সিম্পল করো, তাহলে আমাকে কি করতে হবে, এই যে হু ইজ স্লিপিং, এই হু ইজটাকে আমরা বাদ দিয়ে স্লিপিংটাকে ভার্ব না করে অ্যাডজেক্টিভ করে দাও, নাউনের আগে চলে এসো, তাহলে আই নো আ স্লিপিং লেডি, তাহলে এটা সিম্পল হয়ে গেল। আবার এটাকে যদি আমরা স্লিপিং লেডি রেখে ভাঙি, হু ইজ স্লিপিং, কমপ্লেক্স হয়ে গেল, ভেরি সিম্পল। এটা যেমন আমার প্রেজেন্ট ইনডিফিনাইট প্রেজেন্ট পার্টিসিপল করলাম, ঠিক পাস্ট পার্টিসিপল ঠিক একই ভাবে দেখো, একই জিনিস। যেমন আমরা বলছি, যেমন ধরো ভার্বের থার্ড ফর্মে রটেন ম্যাঙ্গো, বার্নড হাউস, এভাবে আমরা বলছি ধরো যে বার্নড হাউস, লস্ট চাইল্ড, ধরো লেখা আছে। দেখো রটেন, রটের থার্ড ফর্ম রটেন, রট মানে পচা, তার মানে রটেন পচা আম, বার্ন হাউস পোড়া বাড়ি, এটা বার্ন থেকে বার্ন এসছে, লস লুজ থেকে লস্ট এসছে, লস্ট চাইল্ড মানে হারিয়ে যাওয়া শিশু। তারপরে এটাকে আমরা যদি ব্রেক করি তাহলে কি বলবো, ম্যাঙ্গোটাকে আমরা সাবমিট করবো ম্যাঙ্গো, এরপরে আমরা একটা এ নিয়ে আসবো রিলেটিভ প্রোনাউন হুইচ, ম্যাঙ্গো হুইচ, এই রটেন আছে, তাহলে হুইচ ইজ রটেন, একটা আমাদের বিভার বানতে হবে বলেছিলাম। ঠিক একইভাবে হাউস, বার্ন হাউস, হাউস হুইচ ইজ বার্ন। এইভাবে দেখো লস্ট চাইল্ড, চাইল্ড হু ইজ লস্ট, যে হারিয়ে গেছে বা হারানো যে হারিয়েছে। তো এইভাবে আমরা কিন্তু এটাকে ব্রেক করতে পারি পাস্ট পার্টিসিপল কেও, এগুলো সব কিন্তু পাস্ট পার্টিসিপল। তাহলে যদি আমি তোমাদেরকে এইরকম ভাবে একটা জিজ্ঞাসা করি, ধরো যে লেখা আছে এখানটায় যে আই হ্যাভ আ ব্রোকেন গ্লাস, আই হ্যাভ আ ব্রোকেন গ্লাস, আমার একটি ভাঙা গ্লাস রয়েছে, আমার একটি ভাঙা গ্লাস রয়েছে। তাহলে আমি কি করব, আমি এই ব্রোকেন গ্লাস এটাকে আমি ভাঙবো, তাহলে আমার আছে একটি গ্লাস যেটি, এই যে হুইচ, যেহেতু গ্লাস একটা বস্তু, হুইচ ইজ, এই দেখো ভার্বের ফার্স্ট ফর্ম আছে, তাহলে ইজ লিখবো, হুইচ ইজ ব্রোকেন। তাহলে উত্তরটা কি হবে, এটাকে কমপ্লেক্স করতে বললে আই হ্যাভ আ গ্লাস হুইচ ইজ ব্রোকেন। এভাবে খুব ইজিলি, খুব সহজেই করতে পারবে। যেমন ধরো যে দ্য জার হেল্পড দ্য উন্ডেড ম্যান, দেখো কত সিম্পল ব্যাপার, যার সাহায্য করেছিল আহত লোকটিকে, তাহলে আহত লোক পাস্ট পার্টিসিপল, ম্যানের আগে বসে অ্যাডজেক্টিভ হয়ে গেছে, কেমন লোক, আহত লোক, তাহলে লোকটাকে সাহায্য করেছিল, তারপর লিখবো যে ছিল আহত, তাহলে লিখবো দ্য জার হেল্প দ্য ম্যান হু ওয়াজ উন্ডেড। সো এইভাবে আমরা প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপলকে আমরা ইউজ করে কমপ্লেক্স করতে পারি অথবা সিম্পল করতে পারি। সো ভেরি ইজি, ভেরি ইন্টারেস্টিং, তোমরা এটা ভালো করে দেখে নাও। আর তোমাদের এই ধরনের যত গ্রামার দেবে তোমাদের কিন্তু আর ভুল হবে না। সো এই ধরনের গ্রামার ক্লাস আরো আসবে, তোমরা দেখতে থাকো জেআরস ইংলিশ, সঙ্গে থাকো, পাশে থাকো। আপাতত এই পর্যন্ত, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।